যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, শত্রুর কারণে আপনি চতুর্দিক থেকে অনেক বেশি কষ্টে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি গুণবাচক সিফাতি নাম আছে, যেই নামটি আপনি শুধুমাত্র এক নিঃশ্বাসে 5 বার পড়বেন, তাহলে আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সে আপনাকে কিছুই বলতে পারবে না, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের এমন শক্তি, এমন পাওয়ার, আপনার যদি কোনো শত্রু থাকে, দুশ্মন থাকে, সে আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তার কারণে আপনি শান্তিতে থাকতে পারেন না, এরকমটা যদি হয়ে থাকে, তাহলে আপনি আজকের এই শক্তিশালী পাওয়ারফুল নামের আমলটি এক নিঃশ্বাসে 5 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আপনার সামনে চোখ তুলে তাকাতেই পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, একটু সময় নিয়ে হলেও আজকের এই গুরুত্বপূর্ণ শক্তিশালী আমলটি আপনি শিখে যাবেন, অবশ্যই আপনার কাজে আসবে। আপনার শত্রুর অনিষ্টতা থেকে, শত্রুর যন্ত্রণা থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। এখানে হয়তো বা আপনারা কেউ বলতে পারেন, হুজুর এই আমলটা আমি যদি আমার শত্রুর জন্য করি, তাহলে কি আমার কোনো গুনাহ হবে কিনা, কিংবা আমার কোনো ক্ষতি হবে কিনা? প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এখানে প্রথম কথা হলো, আপনি এই আমলটা কোনো সাধারণ শত্রুর জন্য, ছোটখাটো শত্রুর জন্য আপনি করবেন না, কারণ এই আমলটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং কার্যকরী একটা আমল। যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। অতএব আপনি ছোটখাটো বিষয় নিয়ে এই আমলটি করবেন না। হ্যাঁ, যদি আপনার কোনো বড় ধরনের শত্রু থাকে, দুশ্মন থাকে, যার কারণে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয়, তার কারণে আপনি শান্তিতে থাকতে পারছেন না, তাহলে আপনি এই আমলটা করবেন। এক্ষেত্রে দ্বিতীয় কথা হলো, আপনি যদি আপনার শত্রুর জন্য এই আমলটা করেন, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম দিয়ে এই আমলটি করবেন, সুতরাং আল্লাহর বিচার আল্লাহই করবেন, আল্লাহ তাকে যে শাস্তি দেওয়ার সেটা দিবেন। এক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো ক্ষতিও হবে না ইনশাআল্লাহ, কারণ সে শত্রু আপনার ক্ষতি করছে, আপনাকে বিপদে ফেলানোর জন্য, আপনাকে পেরেশানিতে রাখার জন্য সে সব সময় আপনার পিছনে লেগে আছে। অতএব আপনি এই আমলটা করলে আপনার কোনো গুনাহ হবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না। চলুন তাহলে আমলের সম্পূর্ণ নিয়মটা শিখে নেওয়া যাক। তবে তার আগে বলবো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনি করতে পারবেন যে কোনো নামাজের পরে। আপনি যে কোনো ফরজ নামাজ পড়ে আপনি এই আমলটি করতে পারবেন, অথবা আপনি চাইলে তাহাজ্জুদের নামাজ পড়েও আপনি এই আমলটি করতে পারবেন। মোট কথা হলো, আপনি যে কোনো নামাজ আদায় করে তারপরে এই আমলটি করতে বসবেন। তাহলে সর্বপ্রথম আপনি এই আমলটি করার জন্য ওযু করে নেবেন। ওযু করার জন্য অবশ্যই আপনি শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। ওযু করা হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে এইভাবে কালিমায়ে শাহাদাতটা আপনি একবার পাঠ করবেন, এইভাবে করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদা আঙ্গুলিটা উঁচু করে আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। এরপরে ওযু করা শেষ হয়ে গেলে আপনি পাক পবিত্র একটা পরিষ্কার জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। সব থেকে ছোট্ট ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 3 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন।
এরপরে 2 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। আর অবশ্যই আমলের শুরুতে এবং শেষে কারো সাথে আপনি কোনো কথা বলবেন না। একেবারে আমল শেষ না হওয়া পর্যন্ত আপনি মনোযোগ সহকারে ধ্যান খালের মধ্যে থাকবেন এবং সম্পূর্ণ আমলটা আপনি মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে করে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনি 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফতি নামটি আপনি 5 বার পড়বেন এক নিঃশ্বাসে আপনি 5 বার পড়বেন। মাঝখানে কিন্তু আপনি কোনো প্রকার শ্বাস ছাড়তে পারবেন না, একেবারে এক নিঃশ্বাসে আপনাকে 5 বার পড়তে হবে। আর মনে মনে আপনি ওই শত্রুর কথা স্মরণ করবেন, আল্লাহকে বলবেন যে হায় আল্লাহ, আমার ওই শত্রুকে তুমি ধ্বংস করে দাও, তার বিচার তুমি কঠিনভাবে করে দাও। এরকমটা মনে মনে শত্রুর কথা স্মরণ করবেন। শত্রুর নাম নিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফতি নামটা আপনি এক নিঃশ্বাসে 5 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া কহারু, ইয়া কহারু। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই নামের রূপ ধারণ করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাউকে ছাড় দিবেন না, একেবারে ইনসাফের সঙ্গে তিনি বিচার কার্য সম্পাদন করবেন। যার যতটুকু প্রাপ্য আছে, যে যতটুকু দুনিয়াতে নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা একেবারে কঠোর হয়ে যাবেন, এই কহার নামের রূপ ধারণ করে বিচার কার্য শুরু করবেন। এজন্য আপনি এই কহার নামটি এক নিঃশ্বাসে 5 বার পড়বেন। এইভাবে করে 5 বার পাঠ করবেন, ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু। এইভাবে করে আপনি 5 বার পাঠ করবেন। আর অবশ্যই আপনার দমটা আপনি বেশি করে নিয়ে নেবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ আপনি আবারও 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে যদি আপনি এই নামটি নিয়ে করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই শত্রুর কঠিন ব্যবস্থা করে দিবেন, তাকে ধ্বংস করে দিবেন। আপনার সামনে কোনোদিন সে চোখ তুলে তাকাতেই পারবে না, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনি সম্পূর্ণ নিয়মটা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন এবং শত্রুর অনিষ্টতা থেকে, শত্রুর ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার এবং নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।